বিকেলের স্ন্যাক্সে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো চাউমিন সিঙ্গারা। আজকের রেসিপিতে সহজ সরলভাবে চাউমিন সিঙ্গারার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে। চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চাউমিন সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথম আমি এখানে চাউমিনের সমস্ত সবজি কুচিয়ে নিয়েছি, যেমন গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম। এখন এই সমস্ত সবজি ভাজার জন্য চুলোয় একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে সমস্ত সবজি একে একে দিয়ে দেব। সবজিগুলো হালকা আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখবেন সবজিগুলো যেন একেবারে নরম না হয়ে যায়। সবজি ভাজার সময় সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তার সাথে অল্প একটু মিষ্টি ভাব দেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন সবজিটা 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণ সহযোগে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ চাউমিন সেদ্ধ করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চাউমিনের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন চাউমিনটা আমি সবজির সঙ্গে আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে চাউমিনটা একপাশে রেখে ঠান্ডা হতে দেব। চাউমিন যতক্ষণ ঠান্ডা হচ্ছে, অপর দিকে সিঙ্গারা তৈরির জন্য একটা পাত্রে আমি ময়দা ছেনে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি ও স্বাদ অনুযায়ী লবণ, সাথে অল্প একটু জোয়ান দিয়ে ভালোভাবে ময়াম করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ময়াম হয়ে গেছে। এখন জল সহযোগে সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ময়দা মাখা হয়ে গেলে লেচিকে গোল গোল প্যাড়া তৈরি করে নিয়েছি। এখন প্যাড়াগুলো এক একটা করে নিয়ে রুটির আকারে বেলে নেব। এই সিঙ্গারার রুটি কিন্তু নর্মাল সিঙ্গারার থেকে একটু পাতলাই হয়। রুটি বেলা হয়ে গেছে। এখন রুটিটা আমি ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে কেটে নেব। এখানে একটা রুটি থেকে আমার 4টে সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এখন একটা টুকরো হাতে নিয়ে গোল দিকটার দিকে আমি অল্প একটু জল বুলিয়ে দেব, যাতে মোড়ার সময় ভালোভাবে জুড়ে যায়। এখন হাতের তালুতে রেখে কোণ আকারে আমি মুড়ে নিচ্ছি। মোড়া হয়ে গেলে ভিতরে আমি এখন ঠান্ডা করে রাখা চাউমিনের পুরটা দিয়ে দেব। পুর ভরা হয়ে গেছে। এখন অপর প্রান্তে জল লাগিয়ে আমি সিঙ্গারাটা ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে খুলে না যায়। এই একইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো একে একে তৈরি করে নেব। বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে সিঙ্গারার এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির সকলের কিন্তু খুবই মন জয় করে নেবে। দেখুন সমস্ত সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন সিঙ্গারা ভাজার জন্য চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমি মাঝারি আঁচে গরম হতে দেব। তেল হালকা গরম হলে এর মধ্যে একে একে তৈরি করে রাখা সিঙ্গারা ছেড়ে দেব। এই সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেলের আঁচ সব সময় মিডিয়াম টু লো রাখবেন, না হলে কিন্তু সিঙ্গারাগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখন আমি হালকা আঁচে সিঙ্গারাগুলো 4 থেকে 5 মিনিট হালকা হাতে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট ভাজার পর সিঙ্গারাগুলোর মধ্যে কত সুন্দর একটা রং চলে এসছে। এখন সিঙ্গারাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি সমস্ত সিঙ্গারাও আমি ভেজে নিয়েছি। আশা করি সিঙ্গারার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।